গুম খুনের অভিযোগ স্বীকার করে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাইল র্যাব। সংস্থাটির মহাপরিচালক জানান, আয়নাঘর ছিল, তদন্তের স্বার্থে সেটি অক্ষত রাখার পরামর্শ দিয়েছে গুম খুন কমিশন। র্যাব বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত, এই মতামত দেন ডিজি। সকালে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় নিয়ে এই মতবিনিময় সভা হয়। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সম্প্রতি মানবাধিকার লঙ্ঘন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে পুলিশ সংস্কার কমিশনের কাছে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি। এরপরই সংবাদ সম্মেলনে আসেন সংস্থাটির প্রধান AKM শহীদুর রহমান। জানান, সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত গণ্য করবে র্যাব। সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য। এ সময় প্রথমবার র্যাবের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ স্বীকার করলেন সংস্থাটির প্রধান। মন্তব্য করেন, সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমে র্যাবের দায়মুক্তি সম্ভব। যে র্যাব সৃষ্টির পর আজ পর্যন্ত যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে, এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেমন নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। র্যাবে আয়নাঘর ছিল এমনটা স্বীকার করেন মহাপরিচালক। জানান, গুম খুন কমিশনের নির্দেশে আলামত অক্ষত রাখা হয়েছে। একই সাথে বলেন, র্যাবের কেউ অপরাধে জড়ালে নেওয়া হবে উপযুক্ত ব্যবস্থা। জানান, এখন পর্যন্ত 58 কর্মকর্তা সহ 4000-এর বেশি র্যাব সদস্য শাস্তি পেয়েছেন। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য, কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে। প্রতিষ্ঠার শুরু থেকেই জঙ্গি অভিযান এবং গ্রেপ্তার নিয়ে র্যাব কোনো নাটক সাজিয়েছিল কিনা এমন প্রশ্নে মহাপরিচালক বলেন, দেশে জঙ্গি তৎপরতা ছিল, জঙ্গিদের তৎপরতা ছিল। গণ অভ্যুত্থান চলাকালে ছাত্র জনতার উপর গুলি করার ভিডিও দেখে অনেককে আটক করা হয়। এখন পর্যন্ত সাবেক মন্ত্রীসহ মোট 353 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় সংস্থাটি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।